আসো না, এই চল। তো দেখেন আমি রেডি হয়ে গেছি, এখন আমি বউ ভাতে যাচ্ছি। সেই আগের দিন গেছিলাম বিয়ে বাড়িতে, আজকে বউ ভাতে যাচ্ছি। তো অনেক লেট হয়ে গেছে, এতক্ষণ দোকানদারি করছিলাম, তারপরে রেডি হলাম। আর কেমন লাগছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর ভালো লাগলে একটা লাইক দেবেন। তো আমি এখন রেডি হয়ে গেছি, তো যাচ্ছি এখন। তো লাইটগুলো সব অফ করে দেই, ঘরের লাইটগুলো। এই তো আমার হাতে ফোন, এই ফোনটা না। ও, তো কেমন লাগছে আমাকে? তো চলেন। আর কি বলেন তো, এই 9টার পরে সাজছি, তো 9টার পরে সেরেছি, মাত্র আধ ঘন্টা সাজলাম। তো এটুকুর মধ্যে যেটুকু সেরেছি সেটুকুই যথেষ্ট। ওই ফোনটা নিয়েছো আমার ফোনটা। তো চলেন, দেখেন এখনও দোকান বন্ধ হয়নি, আর বাজে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। তো কখন হচ্ছে এদিকে কফি খাবো, পকোড়া খাবো, কে জানে। তো দেখেন এই যে দোকান এখনও খোলা আছে, এই যে দোকান এখনো খোলা আছে। নিয়ে লাইট অফ কর, পাখা অফ কর। তো দেখেন অনেকটাই দেরি হয়ে গেছে, আর চলে এলাম একদম পাশে, সবাই চলে এসেছে। এদিকে যারা কন্যাযাত্রী তারাও চলে এসেছে, আর এদিকে দেখেন আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে রিসেপশন পার্টিতে চলে যাচ্ছি। আর দেখেন এই পাশাপাশি সকলের স্টলের খাবার খাওয়াও হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি। তার জন্যই বলছিল যে এত দেরি কেন, সবাই বলছিল। তো যাই হোক, জানেন তো সবাই যে আমাদের বাড়িতে দোকান আছে, তো দোকান চালিয়েছি 9টা পর্যন্ত, তারপরে রেডি হয়ে চলে এলাম। তো যাই হোক, এখন থাকবো 12টা 1টা, কোনো ব্যাপার না। তো দেখেন আমার মেয়ে তো যেই ভিডিও করা হলেই একদম সামনে এসে বসে থাকে, ভিডিও করতেই আছে। তো দেখেন আমি চলে এলাম, আগে গিফটটা দিয়ে নেই বউকে। আর এখানে দেখেন ওরা বললো যে আমরা পকোড়া যত কিছু আইটেম আছে স্টলে সেই খেয়ে একদম বসে আছি, আর তুমি এখন আসলে। যাই হোক, সবাই জিজ্ঞাসা করছে যে এতটা দেরি হলো কেন। তো কিছুক্ষণ গল্প করে নিলাম ওদের সাথে। আর এদিকে দেখেন অনেকটাই ভিড় ছিল, বউ সব ফটোশ্যুট হচ্ছিল। তো এখন গিফটটা দিয়ে দিলাম, তারপরে চলে যাব, কি দেখি কি আছে সেটাই খেয়ে নেব। তো তারপরে দেখেন এখানে খুব নাচ গান হচ্ছিল, তো এখানে একটুখানি শ্যুট করে নিলাম। তারপরে এরপরে আমি কিছু খেয়ে নেব, পকোড়া আছে এখানে, স্টলের খাবার, কফি আছে, কী আছে চলেন। তো এদিকে সবার প্রথমে দেখেন পকোড়াটাই নিয়ে নিয়েছি, আর একটু কফি খাবো। আর এখন বাজে 10টা 15-20 বাজে। তো যাই হোক, একটুখানি ওই 4-5টা পকোড়া খেয়েছি, খেয়েই বসে আছি। এইদিকে দেখেন সবাই আইসক্রিম খাচ্ছে, আমি খাইনি, আর আমার মেয়েরা কেউই খায়নি, কেননা ওদের সবারই প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এটা স্কিপ করে গেলাম। চলেন একটু আনন্দ ফুর্তি করা যাক। তো দেখেন এখানে একটু গানের নাচও করে নিয়েছি, আর তারপরে চলে এলাম। আর কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে, আর এদিকে একদম ঘেমে চান হয়ে গেছি। তো এখানে একটু হাওয়া খেতে চলে এলাম। আর এদিকে আমার মেয়ে খুবই বকাবকি করছিল যে তোমার হচ্ছে প্রেশার হাই, আর তুমি এখানে নাচ করছো, এত গরমে যদি কিছু হয়ে যায় তখন কী হবে। তো যাই হোক, আমাকে একটু বকা দিল আমার মেয়ে। তো আমি চলে এলাম, আর সবাই নাচ করছিল। কি বলেন তো, এরকম নাচ করলে না থাকা যায় বলেন? আর এদিকে দেখেন চলে এলাম খাওয়ার টেবিলে। তো কী করব, ওখানে আমি আনন্দ ফুর্তিও করতে পারবো না, আর এদিকে মেয়েও বকাবকি করছে। তো
তো তার জন্য খাওয়ার টেবিলে এসে বসে পড়লাম। আর এখন বাজে 1:45। তো এখন আমি খেতে বসলাম। আর দেখেন সবার প্রথমেই কী দিয়ে দিয়েছে, তো দিয়েছে চিকেন সাটে। তো খুব ভালো হয়েছিল খেতে। তো আমি তো 2টো খেয়েছিলাম। যাই হোক, পাশে একটা ভাই বসেছিল, সে বলছিল যে জবাদি খেতে যখন বসেছিস মনে কোনো ভয় রাখবি না, যে এতটা রাতে কোনো সময় খাইনি তো তাই জন্য খুব ভয় লাগছিল, যে ভয়ে ভয়ে খাচ্ছিলাম যে কিছু যদি একটু হয়ে যায়। তো যাই হোক, সব কিছু একটু একটু নিয়েছিলাম। তো দেখেন চিকেন সাটে খাওয়ার পরে এদিকে সাদা ভাত নিয়েছিলাম, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিল সেটাও নিয়েছিলাম, আর আলুর চিপস ওটা খেলাম। খেয়ে তারপরে এদিকে দেখেন কাতলা কালিয়া খেয়েছিলাম, দই কাতলা। তারপরে একে একে আসলো পোলাও আর চিকেন কষা। তো সব কটা রান্না খুবই ভালো হয়েছিল। আর ভেবেছিলাম যে এত রাত্রি করে খাবো না, কিন্তু সব কিছুই খেয়েছি। তো খেতে খুব ভালো লাগছিল। আর আপনাদের দাদাভাই সে তো কিছুই নেয় না, রাতের বেলা হোক আর একটু 10টা হোক আর রাত 1টা হোক, কিছুই নেয় না। যেটা মানে খাওয়ার দরকার একটুখানি খেয়ে উঠে যায়। আর আমি কিন্তু সব কিছুই নিয়ে নিয়ে খেয়েছিলাম। তো দেখেন পোলাও খাওয়া হয়ে গেছে। তারপরে দেখেন চাটনি এসছে, আমের চাটনি, পাঁপড়, সেটাও খেয়েছিলাম। আর তারপরে এদিকে দেখেন লট চমচম, তারপরে রসগোল্লা দিয়েছিল। তো লট চমচম খেয়েছি, রসগোল্লা। তারপরে ওইদিকে তো স্টল আছে আইসক্রিমের। তো আইসক্রিম তো সারা সন্ধ্যা খাইনি, এখন একটা খেয়ে নিয়েছিলাম। তো দেখেন আমি একটা খেয়েছিলাম আর বড় মেয়েকেও একটা দিয়েছিলাম, আর মেজো মেয়ে একদমই খায়নি। তো যাই হোক, এই আইসক্রিম খেয়ে এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা দেখেন এখন বাজে 1:45। তো এখন বিয়েবাড়ির থেকে আসলাম, এসে এখন ড্রেস চেঞ্জ করলাম। তো এখন মুখটা ধুয়ে ঘুমিয়ে পড়বো। তো সব বন্ধুদের জানাই গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো চলেন, টাটা।